মালদা জেলার আদিনা মসজিদকে নিয়ে ঝামেলা চলছে। মালদা জেলার আদিনা মসজিদে পুজো শুরু হয়েছে। নাম শুনেছেন আদিনা মসজিদ? মালদা জেলার আদিনা মসজিদে পুজো শুরু হয়েছে। বলছে ওখানে মূর্তি আছে, সব দেয়ালে দেয়ালে সব ছোট ছোট মূর্তি আছে, পুজো করছে। মোটামুটি আবার বলছে ওই আদিনা মসজিদে শিবলিঙ্গ পাওয়া গেছে। সবচেয়ে হাসির বিষয় যে আমার হিন্দু ভাইয়েরাও এটা এখন শুনে হাসছে। আরে শিবের যত মসজিদ আছে সব জায়গায় খালি মূর্তি বেরোচ্ছে, মসজিদের নিচে থেকেই খালি মূর্তি বেরোচ্ছে। কথা কি ভুল বলছি? তবে হ্যাঁ, পশ্চিমবাংলার হিন্দু ভাইয়েরা কিন্তু সম্প্রীতির হিন্দু। অন্যান্য রাজ্যের এতটা সম্প্রীতি নেই হিন্দু ভাইদের মধ্যে। আমাদের পশ্চিমবাংলায় আলহামদুলিল্লাহ হিন্দু মুসলমানের মধ্যে একটা সম্প্রীতি আছে। আমাদের হিন্দু ভাইয়েরা কিন্তু এটা বিশ্বাস করে না। আর শিবলিঙ্গ বলছে ওটা একটা পানির ফোয়ারা, মোটামুটি একটা উঁচু হয়ে থাকলেই সেটা লিঙ্গ হয়ে গেল। পানির ফোয়ারা বের হয়েছে আপনার আদিনা মসজিদে, ভিডিও দেখবেন আপনারা, নিউজ দেখবেন, পানির ফোয়ারা ওইটা, তাকে বানিয়ে দিয়েছে শিবলিঙ্গ। কি বল, মানে কোনো একটা দল, কোনো একটা পার্টি আজকে মানুষের মধ্যে ভারতবর্ষের জমিনে ঐক্যতা নষ্ট করে কোনো একটা পার্টিকে, কোনো একটা ধর্মকে, কোনো একটা জাতিকে খুশি করার জন্য আজকে এরা শুধু মসজিদের ওপর টার্গেট করছে। মসজিদ ভেঙে দাও, মন্দির হোক শুধু। মোটামুটি মুঘল সম্রাটেরা, আপনার মুঘল সম্রাট যে ছিল, এই মুঘল সম্রাটের স্মৃতি এরা কিচ্ছু রাখবে না। বাবরি মসজিদ ছিনিয়ে নিল, জ্ঞানবাপী মসজিদ নিয়ে ঝামেলা, আপনার মালদা জেলার আদিনা মসজিদকে নিয়ে ঝামেলা চলছে। আপনার চারিদিকে মসজিদকে খালি বলছে মসজিদের নিচে মূর্তি পাওয়া যাচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে। এটা প্ল্যান হচ্ছে। নরেন্দ্র মোদী চাইছে 2024-এর ইলেকশন ভোটের আগে হিন্দু ভাইদেরকে খুশি করিয়ে ওদের ভোটগুলো সব একচটিয়ে নেব। কেন? ভারতবর্ষে মুসলমানের থেকে হিন্দু সংখ্যা বেশি আছে। যদি সব হিন্দু ভাইদের যদি ভোটগুলো পায় তাহলে তো জিতে যাবে। বুঝছো না কত বড় প্ল্যান? খাতারনাক পার্টি মোদি, পুরো ফেরাউন। বুঝছেন না? ফেরাউনের ফুফুতো ভাই মোদি আজ ক্ষমতায় আছে। দুদিন পরে ওই মোদি নাও থাকতে পারে। ভাববেন না রাজনীতির কথা বলছি। দেশটার পরিস্থিতি, আমাদের সমাজের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে, আমাদের বক্তাদেরকে রাজনীতির কথা বলতে আমাদের বাধ্য হচ্ছে, বিশেষ করে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। আর মোদীর বিরুদ্ধে প্রত্যেকটা হিন্দু মুসলমান যারা চাই যে ভারতবর্ষের জমিনে আমরা শান্তিতে থাকবো, শান্তিতে বসবাস করব, প্রত্যেকটা হিন্দু মুসলমানের কর্তব্য হবে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বক্তব্য দেওয়া, তার বিরুদ্ধে প্রতিবাদ করা। কারণ এ চাই শুধু হিন্দু মুসলমানের মধ্যে খালি দাঙ্গা লাগাবো, মারপিট করাবো, চাইছে যে হিন্দু মুসলমানের মধ্যে মারামারি বাঁধিয়ে দেবো। কথা কি বুঝতে পারছেন? তো আজকে মুসলমান আমরা যদি একতা থাকতাম, আজকে যদি ফুরফুরা সিলসিলা যারা মানে ফুরফুরা সিলসিলার আপনার ভক্ত মুরিদানদেরকে যদি মারা হয়, আপনার পাশের এলাকা থেকে তবলিগ ভাইয়েরা মজা নেবে, আরে ফুরফুরা মার খাচ্ছে খাক। তবলিগদেরকে যদি এখন মারে, ফুরফুরা সিলসিলার ভক্ত মুরিদানেরা মজা নেবে, আরে তবলিগ তো মারছে, মারুক না। আজকে যে আহলে হাদিসদেরকে যদি মারা হয়, তো আপনার ফুরফুরা বলেন, তবলিগ বলেন, এরা মজা নেবে, আহলে হাদিস, ওরা লামাযহাবী, মারছে মারুক তো। বুঝছেন না? এই যে মুসলমানের মধ্যে একতা নেই, শুধু যে